जय कृष्ण काली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি চলে আসলাম আরও একটা নতুন আপডেট নিয়ে। আমি লিপসিং মিঠু। আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বিষয়ে আপডেট নিয়ে এসেছি। আজ দিনটি ছিল শনিবার, আর আপনারা সকল বন্ধুরাই জানেন, ভক্তরা জানেন যে আমাদের মন্দিরে মানে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে শনিবার আর মঙ্গলবার অজস্র পরিমাণ ভিড় হয়ে থাকে। লক্ষ লক্ষ ভক্তেরও পার হয়ে যায়, এতটাই ভিড় হয়ে থাকে এই মন্দিরে। যতই বৃষ্টি হোক না, যতই কাদা হোক না, আর যতই সকল বাধা ঠেলে আমাদের ভক্তরা ঠিক মন্দিরে চলে আসেন মঙ্গলবার শনিবার। এমনি দিনেও ভিড় হয় প্রচুর পরিমাণে, সেই তুলনায় শনিবার আর মঙ্গলবার অজস্র পরিমাণ ভিড় হয়ে থাকে। আমাদের মঙ্গলা মাকে দেখতেই পাচ্ছেন, শনিবার আর মঙ্গলবার দিন আমাদের মঙ্গলা মা খুব তাড়াতাড়ি মন্দিরে আসার চেষ্টা করেন, কারণ ভক্তদের সেবা করতে হয়। মঙ্গলা মা সারাদিন দাঁড়িয়ে থেকে না খেয়ে ভক্তদের সেবা করে থাকেন, তাই মা চেষ্টা করেন অনেকটা আগে মন্দিরে পৌঁছে যেতে, কারণ ভক্তরা অপেক্ষা করে থাকেন কখন তাদের মঙ্গলা মা তাদের দর্শন দেবেন। কৃষ্ণ কালী মা সবসময় বিরাজমান আছেন মন্দিরে, কিন্তু আমাদের মঙ্গলা মা বাড়িতে থাকেন সোনা মায়ের কাছে। সেই সোনা মায়ের কাছ থেকে আসতে একটু দেরি হয়, কিন্তু তিনি চান একটু তাড়াতাড়ি আসতে, মাকে সেবা দিয়ে তারপর তিনি বেরোন। সোনা মাকে সেবা দিয়ে গোপালকে সেবা করে তারপর তিনি কৃষ্ণ কালী মায়ের কাছে আসেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে মঙ্গলা মা মন্দিরে আসার সাথে সাথেই ভক্তদের কত ভক্তরা কত আনন্দিত হয়েছেন আমাদের মঙ্গলা মায়ের দর্শন পেয়ে। আর তেনার হাতে কত পদ্মফুল দেখছেন? হ্যাঁ, এগুলো হলো ভক্তদের উপহার কৃষ্ণ কালী মায়ের জন্য। কৃষ্ণ কালী মা পদ্মপুষ্প খুব ভালোবাসেন, তিনি রোজ এই পদ্মপুষ্পর মালা পরে থাকেন। সেটাও আবার আমাদের মঙ্গলা মা, যিনি হলেন কৃষ্ণ কালী মায়ের মেয়ে, তিনি এই মালা রোজ গেঁথে একটা করে মাকে পরান। যত সকল ভক্তরা পদ্মফুলের মালা দিয়ে যান বা পদ্মফুল দিয়ে যান, সেগুলো মায়ের গলায় যায়। মা অনেক ভালোবাসেন পদ্মফুল। আর এই দেখুন, এক ভক্ত নিয়ে এসেছে পদ্মফুলের মালা, শ্বেত পদ্মের মালা। কত সুন্দর লাগছে না? শ্বেত পদ্ম দিয়ে মাকে সাজানো হবে আজকে। মা পুজো শুরু করে দিয়েছে, আর এই আজকের দিনে মানে শনিবার দিনে পুজোটা একটু তাড়াতাড়ি সেরে ফেলেন তিনি, কারণ অনেক ভক্তরা অপেক্ষা করে থাকেন ত্রিশূল ছোঁয়ানোর জন্য। ত্রিশূল না ছুঁয়ে কোনো ভক্তই ওখান থেকে যান না। যতই দেরি হোক, যতই কষ্ট হোক, ওখানে কাদা জলে দাঁড়িয়ে হলেও, বৃষ্টিতে ভিজে হলেও ভক্তরা ত্রিশূলের ছোঁয়া নিয়ে তবেই বাড়ি ফেরেন। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নিয়ে অনেক টানাপোড়েন চলছে, সেটা তো আপনারা জানেন। কাটাছেঁড়া চলছে, কারণ কিছু দুষ্টাচার মানুষ আছে যারা মন্দিরটা হতে দিচ্ছে না। তাই আজকে মা অনেকটা দুঃখের সাথে অনেক কথা প্রকাশ করেছেন। তারা কোনো রকমভাবে মন্দিরটাকে এখনও পর্যন্ত কিছু একটা ব্যাপার চালিয়ে যাচ্ছে, যেটার জন্য মা খুব দুঃখ প্রকাশ করেছেন। আর সকল ভক্তরা চাইছেন মন্দিরটা হোক, কারণ তারা যে উপকৃত হচ্ছেন, উপকার পাচ্ছেন, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে মা আছেন, মা মন্দিরেই বিরাজমান, মা আমাদের মঙ্গলা মায়ের সাথেই আছেন। কারণ কোনো ত্রিশূল ছোঁয়াতে যদি সাধারণ মানুষ ভালো হয়ে যেত, তাহলে তো ভগবান বলে কিছু থাকতো না। ভগবান বলে কিছু বিষয়বস্তু কি আছে? অবশ্যই আছে, সেটা ভক্তরা ছাড়া কেউ বুঝতে পারে না। ভক্তরা যে এত উপকৃত হচ্ছে, এতটা পরিমাণ সুস্থ সবল হয়ে বাড়ি ফিরছে, এখান থেকে দুস্থ মানুষরা উপকৃত হচ্ছে, তাদেরকে আর ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। এটাই হচ্ছে কিছু একটা প্ল্যানিং চলছে ভেতরে ভেতরে, যার জন্য মায়ের মন্দিরটা হতে দেওয়া হচ্ছে না। তবে আমাদের মঙ্গলা মা ভেঙে পড়ার মানুষ নন, তিনি চেষ্টা করে যাবেন, যতদিন তিনি বাঁচবেন চেষ্টা করবেন মন্দিরটা প্রতিষ্ঠিত করার।
অনেকে অনেক রকম কুকথা রটিয়ে বেড়াচ্ছে, যেমন অনেক ফেক ভিডিও অনেকে তৈরি করে ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে। অনেকে ভক্তদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির নাকি বন্ধ হয়ে গেছে। আপনারা খুব সতর্কে থাকুন, কোনো ফেক ভিডিওতে কান দেবেন না, কারণ অনেকে চাইছে মন্দিরটা বন্ধ হয়ে যাক। যদি আপনি আসলেই ভক্ত হয়ে থাকেন কৃষ্ণকালী মায়ের, তাহলে আপনি অন্তত এইসব বিষয়ে কান দেবেন না, কারণ অনেক মানুষ আছে দুষ্টাচার মানুষ, তারা ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দির সর্বদা খোলা আছে, আপনি যখনই পারবেন চলে আসুন মন্দিরে। মন্দিরের ঠিকানা তো জানাই আছে, বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনি বর্ধমানের 6 নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটো বা অটো ধরে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির 5 নম্বর ইসলাবাদে চলে আসুন কল্যাণী রোডে, তাহলেই আপনি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে যাবেন। খুব সহজে কৃষ্ণকালী মায়ের মন্দির চলে আসতে পারবেন। পিঠে কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে মায়া আছেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝেই বিরাজ করে ও মা গো, মাঝে সবার মাঝেই বিরাজ করে। তারা পিঠে কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে, তারা পিঠে কালী ঘাটে দক্ষিণেশ্বর পিঠে মায় আছেন সকল মন্দিরে, মাঝে সবার মাঝেই বিরাজ করে ও মা গো, মাঝে সবার মাঝেই বিরাজ করে। মন্ত্রতন্ত্র লাগে না ভাই মাকে ডাকতে হলে, মা খুশি হয় জবা ফুলার একটু চোখের জলে। মন্ত্রতন্ত্র লাগে না ভাই মাকে ডাকতে হলে, মা খুশি হয় জবা ফুলার একটু চোখের জলে। মাঝে মায়ের পাগল মেয়ে কেঁদে শুধু মামা বলে, মঙ্গলা মাঝে মায়ের পাগল মেয়ে কেঁদে শুধু মামা বলে, জানি না মা কবে দয়া করে। মাঝে সবার মাঝেই বিরাজ করে, মাঝে সবার মাঝেই বিরাজ করে। বামা খেপা মাকে পেল জপে তারা নাম, তাই তো তারা পিঠে হলো মায়ের তীর্থধাম। বামা খেপা মাকে পেল জপে তারা নাম, তাই তো তারা পিঠে হলো মায়ের তীর্থধাম। এ সংসারের মায়া জালে থেকো না ভাই মাকে ভুলে, এ সংসারের মায়া জালে থেকো না কেউ মাকে ভুলে। মাকে সদাই ডাকো ভক্তি ভরে, মাঝে সবার মাঝেই বিরাজ করে। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা নাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। একবার মুখে বলো জয় তারা বাম, বিপদ কেটে যাবে নিলে তারা নাম। আমাদের মঙ্গলা মা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের পাগল মেয়ে, সবসময় মায়ের নাম জপতে থাকেন। হ্যাঁ, মা মা করে কেঁদে শুধু মাকে ডেকে যান, মা কবে দয়া করবেন তার উপরে। মা তো পেয়েছেন মাকে, কিন্তু মায়ের থাকার কোনো জায়গা করে দিতে পারছেন না, সেই আক্ষেপটা মনের ভেতর রয়েই গেছে আমাদের মঙ্গলা মায়ের। তাই সকল বন্ধুকে আমার একটাই অনুরোধ, কোনো ফেক নিউজে আপনারা কান দেবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়।